আমার পাশের বাড়ির এক ভাস্তি আমাকে কিছু ডাল দিছে, ডাল দিয়ে বললো এটা ভর্তা বানায় খায় না। আমি তো অবাক হয়ে গেছি, এটা আবার কেমন ডাল, এটা তো আমি আগে কখনো দেখিনি। তো এটা বললো প্লেন ডাল, এটা নাকি বরিশালে খুবই জনপ্রিয় পাওয়া যায়। তো ওর বাবা গেছিল বরিশালে, এখান থেকে এই ডালটা নিয়ে আসে আর আমাকে দেয়। আমি তো এই ভর্তা কখনো খাইওনি, রান্নাও করিনি। তো ও যেভাবে বললো সেভাবে আজকে ভর্তাটা আমি বানাবো। সেই জন্য ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর যতগুলো ডাল দিছিল সবগুলো কিন্তু আমি নেইনি, কারণ আগে তো কখনো খাইনি, ভালো লাগবে না খারাপ লাগবে বুঝতে পারতেছি না। তো এই জন্য অর্ধেকটা ডাল নিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এটা আমি আবার তেলে ভাইজে নিব। ও বলল শুধু একটু সেদ্ধ করে পাটায় বেটে কাঁচা পেঁয়াজ দিয়েও বানায় খাওয়া যায়। তো আমি আবার ভাবলাম যে যদি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভাইজে বানাই তাহলে হয়তো বেশি স্বাদ লাগবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিছি। আর একই কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে চুলায় বসায় দিছি। আর তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা কাঁচা মরিচ আমি দিয়ে দিব। আর কাঁচা মরিচটা দিয়ে বানাচ্ছি, ও বললো শুকনা মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে যে কোনো মরিচ দিয়েই বানানো যায়। আর ও বললো এই ডালের ভর্তাটা খাইতে নাকি অনেক বেশি মজা লাগে, বরিশালের মানুষরা নাকি খুবই পছন্দ করে। তো আমি আজকে আলাদাভাবে বানাই দেখি, আর অনেক ভর্তায় আমি এইভাবে বানাই। ও বলতেছিল যে পেঁয়াজ রসুন বেশি দিয়েন না, তো আমি ওর কথা অনুযায়ী একটু কম কমই দিছি। তো সবগুলা রসুন কাঁচামরিচ পেঁয়াজ খুব ভালোভাবে আমি ভাজা নিতেছি। আর এভাবে 5 মিনিটের মতো ভেজে নিব। ভাজা নেওয়ার পরে কিন্তু যে ডালটা আমি সেদ্ধ করে রাখছি ওটাও এর সাথে দিয়ে ভাজা নিব। এতে ওর গায়ে যেটা পানি আছে, ডালের গায়ে যেটুকু পানি আছে সেটা পানিটা শুকায় যাবে। পেঁয়াজ কাঁচামরিচ রসুন আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর সেদ্ধ করার পরে আমি 2-1টা দানা মুখে দিছি, এত মজা লাগছে আসলে, ভর্তাটাও মনে হয় অনেক মজা হবে। তো ভাজার পরে কিন্তু এটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। একদম সেদ্ধ করা ছোটো ছোটো গুঁড়া গুঁড়া আলুর যেরকম কালার সেদ্ধ করে ভাজার পর হয় ঠিক ওইরকম কালার হয়েছে। তো এখানে আমি পাটা ধুয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে পাটা ধুয়ে একদম শুকায় নিয়েছি, হালকা হালকা ভিজে আছে। তো এই ভর্তাটা আমি একদম পানসে পানসে করবো না, সেই জন্য পাটাটা আগের থেকে ধুয়ে রাখছি। যে কোনো ভর্তায় কিন্তু বাটার আগে পাটাটা ধুয়ে রাখলে অনেক ভালো হয়। তো এখন আমি ভর্তাটা বেজে নিতেছি। আর ভর্তাটা আজকে দুপুরে বানাইছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। আর এই ভর্তাটা আমরা সবাই মিলে খাইছি, আমার ছোট যা, আমার ফুপু, আমার সেই ভাস্তিটা এবং আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করছে, সেই জন্যই তো আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আসলে এই ভর্তাটা আজকে দুপুরে আমি বানাইছিলাম, অনেক মজা হয়েছে, সবাই একটু একটু করে খাইছি। আসলে আমি যখন ভাবছিলাম ভর্তাটা বানাবো কিনা তখন মনে হচ্ছিল যে বেশি বানালে খেতে পারবো কিনা, আসলে আগে কখনো খাইনি, কিন্তু বানানোর পরে মনে হয়েছে যে আরেকটু বানালে মনে হয় ভালো হতো। তো বাদবাকি যেটুকু ডাল আমি রেখে দিছি ওই ডালটা আবার 2-1 দিন পরে বানাবো, এতটাই মজা হয়েছিল। তো এই তো ভর্তা বাটা শেষ। এটা একদম মিহিন বাটা লাগবে না, বাটা যায় না। আর এটা খোসাটা কিন্তু অনেক মোটা। এখানে একটু সরিষার তেলও আমি দিয়ে দিলাম। ও বলল যে এই ভর্তাটা অনেক মজা লাগছে ওর কাছে। ওর মা বানায় হচ্ছে কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে পাটায় বেটে এভাবে বানায়, কিন্তু আমি হচ্ছে সবগুলো ভেজে নিয়েছিলাম, এটা আরও বেশি মজা হয়েছে। আমার বানানো হয়ে গেল বরিশালের প্লেন ডালের ভর্তা। এই ভর্তাটা খুবই মজা হয়েছিল, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও কখনো খাইছেন কিনা এই প্লেন ডালের ভর্তা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখেন ভর্তার সাইজগুলো কিন্তু খুবই ছোট ছোট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।